বন্ধুরা, সৌন্দর্য বৃদ্ধিতে চুলের ভূমিকা অপরিসীম। তবে বর্তমানে চুল নিয়ে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বাচ্চা হোক বা বয়স্ক, পুরুষ হোক বা মহিলা, প্রত্যেকেরই চুল নিয়ে কোনো না কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে। যেমন মাথার মধ্যে খুশকি, এছাড়াও অকালে চুল ঝরে পড়ে মাথার মধ্যে টাক পড়ে যাচ্ছে, অল্প বয়সেই চুলটা কেমন পেকে যাচ্ছে। বাজার চলতি নামি দামি যে কোনো ধরনের সিরাম বা শ্যাম্পু ব্যবহার করেও কোনো রকম উপকার পাচ্ছেন না। তাই এই সমস্যার সমাধান আজ আমি আপনাদেরকে বাড়িতে বসে করে দেখাবো। সামান্য কিছু ঘরোয়া প্রাকৃতিক উপকরণকে সঠিক পদ্ধতিতে দুটি স্টেপে ব্যবহার করে চুলের সম্পূর্ণ যত্নটা করে দেখাবো। আশা করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওর মধ্যে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন। আপনাদের কোনো রকম অসুবিধা না থাকলে কমেন্ট বক্সে গিয়ে একটু কমেন্ট করেও জানাতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। চুলের যত্ন করার জন্য প্রথম স্টেপে একটা সিরাম ব্যবহার করতে হবে। চলুন সিরামটাকে একটু বানিয়ে দেখায়। 100% কার্যকারী চুলের সমস্ত সমস্যার সমাধানকারী আজ প্রথম স্টেপে যে সিরামটি ব্যবহার করব তার জন্য এখানে লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, ভিটামিন সি, ক্যালসিয়াম, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের অকালপক্কতা রোধ করে, চুল ঝরা পড়া কম করে, চুলে খুশকির সমস্যা দূর করে, নতুন চুল গজাতে সাহায্য করে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কারি পাতা। কারি পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, কপার, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের ঝরা পড়া বন্ধ করে, খুশকির সমস্যা দূর করে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, প্রাকৃতিক জেল্লা বাড়িয়ে চুলের টেক্সচার উন্নত করে তোলে। একই সঙ্গে অ্যাড করে দিতে হবে এখানে একটু ফ্রেশ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা চুলের যত্ন করে গভীর থেকে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই চুলে পুষ্টি জুগিয়ে ঘন, ঝলমলে এবং উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। একই সঙ্গে অ্যাড করে দিতে হবে 6-7টা মতন লবঙ্গ। লবঙ্গতে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি খুশকির সমস্যা দূর করে, চুলের গঠন মজবুত করে, চুলকে সুন্দর এবং ঝলমলে করে তুলতে সাহায্য করে। একই সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে 1 চামচ কালো জিরে। কালো জিরে চুলের মেলানিনের ঘাটতি পূরণ করে, চুলের স্বাভাবিক রং বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও স্ক্যাল্পের যে কোনো রকমের সংক্রমণ, খুশকি দূর করে। এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে জল না দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সমস্ত কিছুকে খুব ভালো করে এইভাবে পেস্ট করে নেওয়ার পর একটা বাটির মধ্যে ছাকনা লাগিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটিকে একটু ছেঁকে রসটাকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই পেস্ট করে রাখা রসের মধ্যে অ্যাড করে দিতে হবে একটা ভিটামিন ই ক্যাপসুলের অয়েল। ভিটামিন ই ক্যাপসুল চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলকে কন্ডিশনিং করে তুলবে এবং নরম, মোলায়েম, উজ্জ্বল করে তুলতে সাহায্য করবে। একই সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে 1/2 চামচ পরিমাণ গ্লিসারিন। গ্লিসারিন চুলের রুক্ষতা, শুষ্কতা, ড্রাই ভাব দূর করে চুলকে নরম, ঝলমলে করে তুলতে সাহায্য করবে। একই সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ নারকোল তেল। নারকোল তেল চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলের রুক্ষতা, শুষ্কতা, ড্রাই ভাব দূর করে চুলকে ভেতর থেকে সুন্দর এবং ঝলমলে করে তুলতে সাহায্য করবে। এখন সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে সিরামটিকে রেডি করে নিয়েছি। এখন চুলের সকল সমস্যার সমাধানকারী ফার্স্ট স্টেপে ব্যবহারকারী সিরামটা রেডি করে নিয়েছি। এইবার এক টুকরো তুলো নিয়ে খুব ভালো করে গোটা মাথার স্ক্যাল্পের মধ্যে সিরামটিকে প্রথমে অ্যাপ্লাই করে নিতে হবে। এইভাবে ঠিক গোড়ায় গোড়ায়, চুলের গোড়ায় গোড়ায় সিরামটিকে কিন্তু লাগিয়ে নিতে হবে। এইভাবে সিরামটিকে মাথার স্ক্যাল্পের মধ্যে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। এখন সিরামটিকে লাগিয়ে রাখা 1 ঘন্টা হয়ে গিয়েছে। এবার সেকেন্ড স্টেপে শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে নিতে হবে। তার আগে শ্যাম্পুটাকে একটু বানিয়ে নিতে হবে। চলুন সেকেন্ড স্টেপে ব্যবহার করার জন্য শ্যাম্পুটাকে একটু রেডি করে দেখাই। শ্যাম্পুটা বানানোর জন্য এখানে আবারও নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ফ্রেশ অ্যালোভেরা। অ্যালোভেরাটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে তার জুসটাকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। অ্যালোভেরা জেলের সঙ্গে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এবার এখানে অ্যাড করছি শ্যাম্পু। আপনারা যে শ্যাম্পু বাড়িতে ব্যবহার করেন সেই শ্যাম্পুই এখানে নিয়ে নেবেন। এখানে পরিমাণ মতন শ্যাম্পুটা নিয়ে নিতে হবে। 3টে উপকরণকে খুব ভালো করে মিশিয়ে শ্যাম্পুটাকে এইভাবে রেডি করে নিতে হবে। এখন শ্যাম্পুটাকেও কিন্তু রেডি করে নিয়েছি। এইবার এই শ্যাম্পুটাকে হাতের মধ্যে নিয়ে
অল্প কিছুটা জল অ্যাড করে খুব ভালো করে হাতে এইভাবে ঘষে নিয়ে সারা মাথায় যেমনভাবে আমরা শ্যাম্পু ব্যবহার করে চুলটাকে ধুয়ে নিই সেইভাবে শ্যাম্পুটাকে লাগিয়ে চুলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমিও ওই একইভাবে শ্যাম্পু করে চুলটাকে একটু ধুয়ে নিচ্ছি। এখন শ্যাম্পুটাকে দিয়ে ওইভাবে চুলটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটু শুকিয়ে নিয়েছি, আর আমি আপনাদের সামনে লাইভ রেজাল্টটাও দেখাচ্ছি। দেখুন চুলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আগের থেকে কতখানি ঝলমল হয়ে উঠেছে এবং ভীষণ নরম হয়ে উঠেছে। আশা করছি এইভাবে ভিডিওটি দেখার পর চুলের যত্ন বাড়িতে 2টি স্টেপে যদি করে নিতে পারেন, চুল নিয়ে আর কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটি দেখার পর বাড়িতে অবশ্যই চুলের যত্নটা এইভাবে একবার করে দেখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। টাটা।